নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো সবার প্রিয় পাবদা মাছের ঝাল। এর জন্য মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে সাবধানে কেটে নিচ্ছি। মাছগুলো কাটা হয়ে গেছে। এবার পরিষ্কার জলে 4-5 বার ধুয়ে নিতে হবে। অল্প নুন দিয়ে দিলাম। নুন দিয়ে মাছগুলো ধুলে এর লোত লোত ভাবটা চলে যায়। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এর ওপর দিয়ে দিয়েছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো সর্ষের তেল। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সর্ষের তেল দিলে মাছগুলো ভাজার সময় ছিটে আসবে না। কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। এবারে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ নরম প্রকৃতির হয়, তাই খুব সাবধানে মাছগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, তাই মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন নামিয়ে নিলাম। এভাবে সব মাছগুলোকেই ভেজে নিয়েছি। মাছের তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ কালো জিরে, একটা বড় পেঁয়াজ যেটা গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এক মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো বাটা। টমেটোটাকে ভালো মতে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো মতে মিশিয়ে নিচ্ছি। এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রোজকার মশলা, যেটা ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো ও 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর একটু জল অ্যাড করলাম মশলাগুলোকে ভালো মতে মেশানোর জন্য। মশলাটাকে ভালো মতে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার যোগ করলাম অল্প চিনি। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম।
আমার মনে হলো আরেকটু জলের প্রয়োজন আছে, তাই অ্যাড করছি। এবার ঝোলটা যখন ফুটতে থাকবে তখন আস্তে আস্তে মাছগুলোকে খুব সাবধানে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।